বাঙালির জনপ্রিয় চিংড়ির মালাইকারি আমরা অনুষ্ঠান বাড়ি কিংবা বাড়িতে খেতে খুবই ভালোবাসি। কিন্তু কিভাবে এই মালাইকারি আরো বেশি টেস্টি হতে পারে, জয়িতার রান্নাবান্নাতে আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ির মালাইকারির জন্য আমি এখানে 1 কেজি মিডিয়াম সাইজের চিংড়িকে হাফ চামচ নুন আর হলুদ দিয়ে আধা ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম। মালাইকারি বানানোর জন্য প্রথমে নারকেলের দুধটাকে রেডি করব। তার জন্য নিয়ে নিলাম একটা নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল, তারপর এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার একটা বড় ছাঁকনির সাহায্যে এইভাবে নারকেলের দুধটাকে বের করে নেব। একই পদ্ধতিতে এই রকম করে দুবার আমি নারকেলের দুধটাকে বের করে নিয়েছি। নারকেলের দুধটা রেডি। একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 4টে রসুনের কোয়া আর 3 ইঞ্চি আদা, যেটা প্রায় 2 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা দানা ছাড়িয়ে। পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জল। পেস্টটাকে এবার রেডি করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা কড়াই, কড়াইতে দিয়ে দিলাম 1/4 কাপ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে। প্রথমে আমি কয়েকটা চিংড়ি দিয়ে চিংড়িগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার তেল থেকে তুলে নিচ্ছি। চিংড়ি কিন্তু কখনোই বেশি ভাজতে নেই, তাহলে চিংড়িগুলো বেশি শক্ত হয়ে যায়। একই রকম ভাবে বাকি চিংড়িগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে চিংড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। চিংড়িগুলো ভাজার পরে এবার সেই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে, দিয়ে একটু নেড়ে চেড়ে বেটে নেওয়া মশলাটাকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পরেও একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। মশলাটা কিছুটা কষানো হলে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। কন্টিনিউয়াস এইভাবে নাড়তে হবে। যখন এই রকম মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়িগুলো। 1 মিনিট চিংড়িগুলোকেও মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার নারকেলের দুধটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এইভাবে দুধের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিয়ে দিলাম 2 চামচ চিনি। মিষ্টিটা যে যার স্বাদ অনুসারে দিয়ে দেবেন। ভালো করে নেড়ে চেড়ে 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 4 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটা অপশনাল, না দিলেও চলবে। তারপর যখন এইভাবে মালাইকারি থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন ফ্লেমটাকে বন্ধ করে দেব। রেডি চিংড়ির মালাইকারি। আমার এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।